আম্মু আমার জন্য মাছ ভাজা করবে। শত দিকে শত দুঃখ আসুক, ধৈর্য ধরো, ধৈর্য ধরো, বাঁধো বুক। দুঃখ, কষ্ট, গ্লানি, পরাজয় আছে, ব্যর্থতা আছে, কিন্তু সেটা শেষ কথা নয়। মানুষ তার উদ্যম ও প্রচেষ্টা দিয়ে এই ব্যর্থটাকে জয় করবেই। অধ্যবসায় আর পরিশ্রম ছাড়া শুধু প্রতিভা কোনো কাজে আসে না। অনেকের ধারণা অসাধারণ প্রতিভা ছাড়া কোনো কাজে সফলতা অর্জন সম্ভব হয় না। হ্যাঁ, এটা ঠিক, কিছু কিছু গড গিফট থাকে, কিন্তু নির্লস পরিশ্রম ও অধ্যবসায়ের দ্বারা যে কোনো কাজে জয়যুক্ত হওয়া যায়। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? দোয়া করি সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আরিশার আজকে ড্রয়িং ক্লাস ছিল, স্কুলও ছিল। যাই হোক, স্কুল থেকে ড্রয়িং ক্লাস করে একটু ঘুরে ফিরে, যেহেতু আজকে শনিবার ছিল, বাসায় আসলাম। আর সকালবেলায় কিছু রান্না করেছি, কিছুটা রেখে দিয়েছি, বাড়িতে এসে রান্না করব। আলু বেগুন ভালো করে কেটে দেখো পানি দিয়ে ভিজিয়ে নিলাম। আর আলু বেগুন রান্না করব মাছ দিয়ে। আর দেখো এই যে এই জায়গাটা অনেক এই লাল পদ্ম, এটা লাল পদ্ম ফুটেছে। তা দুইজন লোক এসেছে, এসে আমাকে বলছে এগুলো কি, ওরা কিন্তু জানে না এটা একটা রেস্টুরেন্টের পাশে সুন্দর একটা ভিউ জায়গা, যে এগুলা কি ছেঁড়া যাবে। তার মধ্যে আমি বললাম যান ভিতরে যে কথা বলে দেখেন ওরা ছিটতে দেয় কিনা। মনে হয় তো এগুলো ছিটে দেবে না, কারণ এগুলো তো দেখার জিনিস, এগুলো উপভোগের জিনিস। যাই হোক, ওরা জানে না। তা আমি আমার মেয়েকে নিয়ে একটু ঘুরলাম, ঘুরে ফিরে খেয়ে দিয়ে আইসক্রিম খেয়ে দিয়ে বাসায় চলে আসলাম। হ্যাভ এ গুড ডে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।